যদি একদম দোকানের মতো পারফেক্ট নিমকি পেতে চান তাহলে কিন্তু এই ভিডিওটি আপনাদের জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। একদম সিম্পলভাবে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে পারফেক্ট মুচমুচে আপনারা নিমকি তৈরি করবেন আর সারা মাস আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন একবার তৈরি করেই। সাথে থাকবে কিছু সিম্পল টিপস অ্যান্ড ট্রিক্স। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো প্রথমেই আমি দেখিয়ে দিচ্ছি, এখানে আমি একটা মিক্সিং বল নিয়েছি আর এখানে আমি ছোট সাইজের বাটি, এখানে আমি ৩ বাটি আটা নিয়ে নিচ্ছি। তো আমি যেহেতু একটু বেশি করে বানাবো তো এজন্য আমি বেশি পরিমাণে নিচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই আপনাদের পরিমাণ অনুযায়ী এখানে আটাটা অ্যাডজাস্ট করে নেবেন। আপনারা চাইলে এখানে ময়দাও ইউজ করতে পারেন, কোনো ব্যাপার না। তো কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। এখানে আমি চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম ১ চা চামচ। এখানে আরও অ্যাড করে দিচ্ছি কাঁচা মরিচ। এখানে আমি একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, ১ চা চামচ অ্যাড করেছি। এখানে জিরার গুঁড়া অ্যাড করছি ১ চা চামচ, সাথে অ্যাড করে দিচ্ছি এখানে কুকিং অয়েল অ্যাড করছি। এখানে ১ টেবিল চামচ পরিমাণ অ্যাড করতে হবে। আর এখন অ্যাড করে দিচ্ছি কালো জিরা, এখানে কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। এখানে আমি ১ চা চামচ ইউজ করেছি, লবণ ইউজ করেছি ১ চা চামচ। তবে আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা অ্যাড করে নেবেন। আর এখানে আমি পানি ইউজ করছি, এখানে হাফ কাপ পানি দিয়েছি আর সফট একটা ডো তৈরি করে নিয়েছি। অবশ্যই কিন্তু আপনারা অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেবেন আর ডোটা যেন একদম শক্ত না হয়, দেখতেই পাচ্ছেন এরকম সফট যেন হয়। তো এখন আমি বাকি কাজগুলো সেরে নিচ্ছি। এখানে ছোট একটা বাটি নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে আমি কুকিং অয়েল অ্যাড করে দিয়েছি ১ টেবিল চামচ পরিমাণ। এখানে আরও অ্যাড করে দিচ্ছি আটা দিয়ে দিচ্ছি ২ চা চামচ পরিমাণ। আর এখানে আমি ফ্লেভারের জন্য ঘি অ্যাড করে দিচ্ছি ১ চা চামচ পরিমাণ। অবশ্যই কিন্তু এই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, তবে হাতের কাছে না থাকলে এটি স্কিপ করতে পারেন। আর এখন এই সবগুলো উপকরণ আমি ভালো করে একটু মিক্স করে নিচ্ছি, এটা আমার পরে কাজে লাগবে। আপনারা চাইলে এই নিমকিটি তৈরি করতে আটা না থাকলে আপনার ময়দা ইউজ করতে পারেন, কিংবা লাল আটা যদি চান সেটাও ইউজ করতে পারেন, কোনো ব্যাপার না। তো আমি আবারও ডোটার কাছে চলে এসেছি আর এটা আমি ৩টি ভাগে ভাগ করে লিচি করে নিচ্ছি। একটু বড় সাইজের, দেখতেই পাচ্ছেন এরকম করে আমি ৩টি লিচি কেটে নিয়েছি। আর এখন আমি রেগুলার যে রুটি তৈরি করি আমরা, সেই রকম ৩টা রুটি তৈরি করে নিব। আমি কিন্তু এই নিমকিটা একটু ঝাল ঝাল তৈরি করব, সেজন্য আমি ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে ঝালের পরিমাণটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে নিতে পারেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি একটা বড় আকারের রুটি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর রুটির পুরুত্বটা দেখলেন, একদম স্বাভাবিক যে রুটিগুলো আমরা তৈরি করি সেরকম করে নিয়েছি। আর এখন আমি যে ঘি দিয়ে একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম, সে ব্যাটারটা এখানে আমি দিয়ে দিচ্ছি। এখন আমি হাতের সাহায্যে একদম ভালোভাবে স্প্রেড আউট করে দিয়েছি। আপনার চাইলে এই কাজটি চামচের সাহায্যে করে নিতে পারেন, কোনো ব্যাপার না। তো আমি রুটির একটা সাইড থেকে, দেখতেই পাচ্ছেন, একদম মুড়িয়ে গোল করে রোল করে নিচ্ছি। এটা কিন্তু খুব সহজ, যে কেউ ইজিলি পেরে যাবেন। তো এখন আমি রোল করে নিয়েছি আর একটা নাইফের সাহায্যে ছোট ছোট করে একদম লিচি কেটে নিচ্ছি। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, এই কাজটা কিন্তু খুব সহজ, যে কেউ পেরে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো দেখতেই পাচ্ছেন আমি এরকম করে লিচি কেটে নিয়েছি আর একটু হাতের সাহায্যে প্রেস করে এটা একটু চ্যাপ্টা করে নিয়েছি। আর তো এই লিচি থেকে আমি ছোট ছোট কতগুলো রুটি বেলে নিব, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটি করলাম। আমি এইরকম করে সবগুলো রুটি বানিয়ে নিচ্ছি। তো আমি এখানে একটু ঘিয়ের ব্যাটার দিয়ে মাঝখানে আঙ্গুল দিয়ে একটু চেপে এখন এরকম করে ভাঁজ দিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন খুব সহজে একটা নিমকির ভাঁজ তৈরি হয়ে গেল। এইভাবেই কিন্তু আমি সবগুলো রুটি বানিয়ে নিয়ে আর এই নিমকিগুলো তৈরি করে নিব। এটা কিন্তু খুব সহজ। তো আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরও একটা রুটি বেলে এরকম করে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব সহজ। আমি প্রথমে একদম মিনি সাইজের লিচি কেটে নিয়েছি আর এটাতে একদম ছোট ছোট নিমকি হয়েছে। এখন আমি একটু বড় সাইজের লিচি কেটে নিচ্ছি আর এগুলো একটু বড় সাইজের নিমকি হবে। সাইজটা কিন্তু অবশ্যই আপনাদের উপর ডিপেন্ড করবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভাঁজটা দিয়ে নিলাম। এইভাবেই আমি সবগুলো তৈরি করে নিয়েছি। আমি চলে এসেছি কিচেনে, একটা ফ্রাই প্যান নিয়েছি। তো এখানে আমি ১ কাপ পরিমাণ তেল অ্যাড করে দিয়েছি আর তেলটা আমি মিডিয়াম হিটে গরম করে নিচ্ছি। আর এইভাবেই কিন্তু আমি এক এক করে সবগুলো নিমকি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু চুলার আঁচটা দেওয়া অবস্থায় লোতে রাখতে হবে।
এরপর সবগুলো দেওয়ার পরে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। সম্পূর্ণ ভাজার কাজটা কিন্তু মিডিয়াম লো হিটে রেখেই করতে হবে, তাহলে কিন্তু একদম ভেতর থেকে মুচমুচে আর ক্রিস্পি হবে। তো দেখতেই পাচ্ছেন আমি একটু উল্টে পাল্টে এটা প্রায় আমি 8 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিয়েছি। তবে আপনাদের কিন্তু সময় আরও কম বা বেশি লাগতে পারে, তবে ম্যাক্সিমাম আপনাদের 8 থেকে 10 মিনিট যেন লাগে এরকম করে ভেজে নেবেন। আর দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে। আর এখন আমি এগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এইভাবেই কিন্তু মিডিয়াম লো আঁচে রেখে সম্পূর্ণ ভাজা পোড়ার কাজটি করতে হবে একটু ধৈর্য সহকারে, তাহলে কিন্তু একদম সুন্দরভাবে ভেতর থেকে সেদ্ধ হবে। তো আমি সবগুলো উঠিয়ে নিয়েছি, আমি বাকি লেয়ারে আরও বাকি যেগুলো আছে সেগুলো একটু ভেজে নিচ্ছি। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই এই নিমকিগুলো কিন্তু তৈরি করতে খুব একটা ইনগ্রেডিয়েন্টস লাগে না, আর ঝাল ঝাল এই নিমকি খুব সহজেই তৈরি করে ফেলা যায়। আপনার সারা মাসের জন্য এটি সংরক্ষণ করে নিতে পারেন। আপনার যদি একটু বেশি করে তৈরি করে রাখেন, মেহমান আপ্যায়ন হঠাৎ করে চলে আসলে খুব সহজেই আপনি এগুলো দিয়ে সার্ভ করে দিতে পারেন। আর ঝাল ঝাল এই নিমকিগুলো খেতে কিন্তু ভীষণ মজা লাগে, অবশ্যই কিন্তু একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। এখন একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এগুলো কতটা ক্রিস্পি আর মুচমুচে হয়েছে। এটা দেখতেই পাচ্ছেন, আপনারা দেখেই বুঝতে পারতেছেন কতটা পারফেক্ট আছে। দোকানের মতোই কিন্তু, বরঞ্চ আপনারা দোকানে থেকে বেশি স্বাদে পাবেন। দোকানে কিন্তু এইরকম ঝাল করে তৈরি করা হয় না, তবে অবশ্যই কিন্তু বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন।